কি করে কান্ট্রি তিনজন খেলা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই শুনতে পাচ্ছেন? ওকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সম্ভাব্যতা নিয়ে, সম্ভাব্যতা, প্রবাবিলিটি। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের সম্ভাব্যতা বা প্রবাবিলিটি নিয়ে। তো আমরা স্টার্ট করতে পারি। সম্ভাব্যতা বা প্রবাবিলিটি এটা খুবই সহজ একটা জিনিস, তবে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে আমাদের জন্য এই ক্লাসটা অনেক ইজি লাগবে। তো সম্ভাব্যতা বা প্রবাবিলিটি সম্পর্কে যদি আমি ফার্স্ট দিই, গতকালের ক্লাসটা এফবিতে পাই নাই। হ্যাঁ, গতকালের ক্লাস এফবিতে পাই নাই মানে গতকালের ক্লাস তো আমি রেকর্ডেডই নিয়েছিলাম, মানে ওই লাইভ নিয়েছিলাম। হুম, এই যে আছে তো, এফবিতে আছে তো। এমপিবিএন সাইটটা কি ডাউন? অ্যাক্সেস পাচ্ছি না কেন? এমপিবিএন সাইট তো না, অ্যাক্সেস তো ডাউন না। এমপিবিএন তো ডাউন নাই। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করি। সম্ভাব্যতা, এই যে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি, প্রবাবিলিটি যেই পার্টটা আছে, এটা বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে, আমরা প্রথমে যেই কথাটা বলি সেটা হচ্ছে আহ অনুকূলে ঘটনার সংখ্যা, মানে অনুকূলে সংখ্যা বাই হচ্ছে মোট সংখ্যা, মোট ঘটনার সংখ্যা আর কি, মোট সংখ্যা। এটাকে বলা হয় প্রবাবিলিটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি। আমরা পি পি দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা মানেটা কি, এটা এটা মানেটা কি, এটা একটু আমি আপনাদেরকে নর্মালি একটু আমি বুঝাই বলি। হ্যাঁ, এইখানে বুঝাই না বলে আমরা একটা সাদা পেজ নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, দেখেন এই জিনিসটা মানে কি। সবাই সবাই খেয়াল করেন। প্রথম প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যদি এইখান থেকে বলি যে প্রবাবিলিটি কথাটার অর্থ কি, প্রবাবিলিটি কথাটার অর্থ কি, তো প্রবাবিলিটি কথাটার অর্থ যেটা সেটা হচ্ছে অনুকূলে সম্ভাব্যতা ডিভিশন মোট মোট অনুকূলে সংখ্যা বাই হচ্ছে মোট সংখ্যা। এই কথাটার অর্থ মানে অর্থটা হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা লুডুর ছক্কা আছে, লুডুর ছক্কা আছে, লুডুর ছক্কা থাকে না, লুডুর ছক্কা আছে। এই ছক্কাতে মোট কয়টা কয়টা লেখা থাকে বলেন তো, কয়টা কয়টা ডিজিট লেখা থাকে? কয়টা ডিজিট লেখা থাকে লুডুর ছক্কাতে? কয়টা ডিজিট মানে কয়টা কয়টা পৃষ্ঠ থাকে? কোনোটাতে একটা থাকে, তারপরে দুইটা, তারপরে তিনটা, মোট মোট কয়টা, মোট কয়টা তল থাকে? মোট তল থাকে কয়টা? ছয়টা তল থাকে, ছয়টা তল থাকে। তো আমি যদি আপনাকে বলি
যে এই লুডুর ছক্কাটাতে মোট যে 6টা তল আছে, এই 6টা, আমি তার মানে আমি যদি এই লুডুটাকে, আমি যদি এই ছক্কাটাকে আমি যদি নিক্ষেপ করি, তাহলে উপরে এক আসতে পারে, একটা ফোঁটা উপরে আসতে পারে, মানে এক আসতে পারে, উপরে 2 আসতে পারে, উপরে 3 আসতে পারে, উপরে 4 আসতে পারে, উপরে 5 আসতে পারে, উপরে 6 আসতে পারে। মানে একটা ফোঁটা আসতে পারে, 2টা ফোঁটা আসতে পারে, 3টা ফোঁটা আসতে পারে, 4টা ফোঁটা আসতে পারে, অথবা 5টা আসতে পারে, এরকম আসতে পারে, অথবা 6টাও আসতে পারে, তাই না? মানে একেবারে উপরের পৃষ্ঠে আমার হচ্ছে এরকম 6টার মধ্যে যে কোনোটা আসতে পারে। এখন আমি যদি আপনাকে বলি যে একটা লুডুর ছক্কা যদি আমি নিক্ষেপ করি, তাহলে উপরে 3 আসার প্রবাবিলিটি কত, 3 আসার সম্ভাবনা কত, 3 আসার। আচ্ছা, তিনটা যে ফোঁটা আছে, 3টা ফোঁটা, এটা কয়টা পৃষ্ঠে আছে? একটা পৃষ্ঠে, একটা পৃষ্ঠে আছে 3। আর মোট পৃষ্ঠ কয়টা আছে? 6টা, মানে 6টা। তার মানে আমাদের উঠার সম্ভাবনা হবে হচ্ছে 1/6। সম্ভাবনা হবে হচ্ছে 1/6, মানে অনুকূলে, মানে 3 আসার অনুকূলে আমাদের ঘটনা আছে হচ্ছে একটাই, যেটা 3। কিন্তু মোট পৃষ্ঠ আছে হচ্ছে 6টা, মানে 6টা উঠতে পারে। টোটাল আমাদের টোটাল আসার যে ঘটনা ঘটনা আছে হচ্ছে 6টা, তার মানে 1/6 হচ্ছে সম্ভাবনা। আবার আপনাকে আমি যদি বলি যে, আপনাকে আমি বললাম যে আপনি ছক্কাটা নিক্ষেপ করলেন, জোড় সংখ্যা আসার প্রবাবিলিটি, জোড় সংখ্যা আসার সম্ভাবনা, জোড় সংখ্যা আসার সম্ভাবনা, যার সম্ভাবনা বের করতেছি সেটা হচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। জোড় সংখ্যা মানে কি? যে উপরে 2 আসবে, অথবা 4 আসবে, মানে 2 আসবে অথবা 4 আসবে অথবা 6 আসবে। তাহলে আমার অনুকূলে কয়টা ঘটনা করতে পারে? 2 আসতে পারে, 4 আসতে পারে, অথবা 6 আসতে পারে। তাহলে অনুকূলে আমাদের সংখ্যা হচ্ছে 3টা, যে 2, 4 এবং 6, মানে এই 3টা আছে। আর মোট ঘটনা কয়টা আছে? মোট ঘটনা 1, 2, 3, 4, 5, 6, 6 হচ্ছে মোট ঘটনা। তাহলে আমাদের সম্ভাবনা হবে হাফ। তাহলে সম্ভাবনা হবে হাফ, কাটাকাটি করলে 3 কে 3, 3 দুগুণে 6, তার মানে হাফ আসবে। বুঝছি কিনা? সম্ভাবনা কি বুঝা গেছে? মানে আমার যেগুলো যেগুলো আমাদের, মানে আমি যার সম্ভাবনা বের করতেছি সেটার অনুকূলে কি কি আছে, অনুকূলে অনুকূলে কয়টা ঘটনা আছে? অনুকূলে ঘটনা আছে আমাদের 3টা। আর মোট আসলে ঘটনা কয়টা আছে? মোট ঘটনা আছে 6টা। তাহলে আমাদের জোর আসার সম্ভাবনা হবে 1/2, মানে 3/6, মানে 1/2। সেম জিনিস বিজোড় আসার সম্ভাবনাও কিন্তু 3/6ই হবে, 3/6ই হবে, কারণ বিজোড়ও আছে 3টাই। এখানে বিজোড় আসার সম্ভাবনা যদি বের করি, তাহলে 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসলে আমাদের বিজোড়। তাহলে বিজোড় আছে মোট 3টা, মোট আছে 6টা, তাহলে 3/6 মানেও হাফ, হাফ হবে বিজোড় আসার সম্ভাবনা। ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা। যেমন আমি আপনাকে যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত আমার 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 যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো থেকে আমি নিলাম, নিয়ে আপনাকে বললাম যে আমি চোখ বন্ধ করে একটা সংখ্যা নির্বাচন করলাম, 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো চোখ বন্ধ করে সংখ্যাগুলো নির্বাচন করলাম। সেই সংখ্যাটা মৌলিক হবে, মৌলিক সংখ্যা হবে, সেটা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? তাড়াতাড়ি বলেন, মোট কয়টা সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত? গুড, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা আছে। আর 1 থেকে 10 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? অ্যান্সার আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত মোট 4টা মৌলিক সংখ্যা আছে। ওই যে 4, 4, ওই 2, 2 ওইভাবে করে চিন্তা করলেও 10টায় 4টাই মৌলিক সংখ্যা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। এই 4টা মৌলিক সংখ্যা আছে। তাহলে 10টার মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, মানে আমি যদি চোখ বন্ধ করে 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা নির্বাচন করি, সেই সংখ্যাটা মৌলিক হবে, সেটার সম্ভাবনা কি? মৌলিক সংখ্যা আছে 4টা 1 থেকে 10 পর্যন্ত, আর মোট সংখ্যা আছে 10টা, তাহলে 4/10, মানে কাটাকাটি করলে 2/5, মানে 5/2, 5/2 হচ্ছে সম্ভাবনা। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝতে পারছি? ওকে, আমরা কিন্তু একটা জিনিস জানি যে অথবার জন্য যোগ আর এবং এর জন্য গুণ, এটা কিন্তু এখানেও কার্যকরী হবে আর কি। হ্যাঁ, অথবার জন্য যোগ এবং এর জন্য গুণ।
যেমন আপনাকে আমি যদি বলি আপনাকে আমি যদি বলি এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন। ধরেন আপনাকে আমি বললাম যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে, যতগুলো সংখ্যা আছে সেগুলো মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত, হওয়ার সম্ভাব্যতা কত? 1 থেকে 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলো মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা কত? মানে মানে যে সম্ভাব্যতাটা বের করব, 1 থেকে 30 পর্যন্ত তো 30টা সংখ্যা আছে, 30 থাকবে নিচে, উপরে 1 থেকে 30 পর্যন্ত কতগুলো মৌলিক আছে, মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য। যেমন 2, তারপরে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তারপরে 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, আবার 19 একটা মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 23 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10টা মৌলিক সংখ্যা আছে, 10টা মৌলিক সংখ্যা আছে, অথবা 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য, 5 তো 5 দ্বারা বিভাজ্য। তারপরে আমাদের আছে 5 দ্বিগুণে 10, 10 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 3 5 15 5 দ্বারা বিভাজ্য, 20 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, এবং 25 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এক্সট্রা আরো কয়টা আসলো? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে মোট আছে 14টা। 14টা সংখ্যা এমন আছে যারা হয় মৌলিক, না হলে 5 দ্বারা বিভাজ্য। মানে এই 10টা সংখ্যা হচ্ছে মৌলিক, আর বাকি এগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তার মধ্যে 5 কিন্তু মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য দুইটাই, 5 এমন একটা সংখ্যা মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল আমাদের সংখ্যা হয়ে দাঁড়াইলো মোট হচ্ছে 14টা। তাহলে এইটার অনুকূলে সংখ্যা আমাদের দাঁড়াইছে 14টা, আর টোটাল সংখ্যা ছিল হচ্ছে 30টা। তা 30-এর মধ্যে 14, তার মানে কাটাকাটি করলে আসতেছে 7/15। ক্লিয়ার? বুঝেছি যে মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য, মানে মৌলিক সংখ্যাও বের করতে হবে, আবার 5 দ্বারা বিভাজ্য গুলোকে আমাকে নিতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এরকম কয়টা সংখ্যা আছে? এই যে মৌলিক সংখ্যা আছে এরকম এই 10টা। আবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 5 দ্বারা বিভাজ্য হচ্ছে আপনার এই এরকম আরো এক্সট্রা আরো 4টা সংখ্যা আসলো। তাহলে মোট এই 14টা সংখ্যা, মানে আপনি যদি এক সংখ্যাটা নেন সেটা মৌলিকও না, 5 দ্বারাও বিভাজ্য না, তাই এক আমাদের এখানে আসতেছে না। আমি যদি 4 নেই, 4 মৌলিকও না, 5 দ্বারাও বিভাজ্য না, তাই আমার হইলো না। কিন্তু 5 যদি নেই, সেটা মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য, এটা হইলো। 6 যদি নেই, মৌলিকও না, 5 দ্বারা বিভাজ্য না, নিতে পারলাম না। 7 মৌলিক জন্য নিছি। 8 মৌলিকও না, 5 দ্বারা বিভাজ্য না, নিতে পারি নাই। 9 মৌলিকও না, 5 দ্বারা বিভাজ্য না, তাই আমি নিতে পারি নাই। আবার আবার বলি 10, 10 হচ্ছে মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য দুইটাই। 10 হচ্ছে মৌলিক এবং 5 দ্বারা বিভাজ্য দুইটাই। তার মানে বুঝছি কি? ও আচ্ছা আচ্ছা, এখানে 30ও নিতে হবে, সরি সরি, 15 দিয়ে দিই। 30 15 দিয়ে দিই। মানে আমি তো ইয়া পর্যন্ত বলছি না, সরি সরি। আচ্ছা ঠিক আছে, হাফ করে দিই। হ্যাঁ, এটা আসলে 30 হবে। 30 তো হচ্ছে, আমি নিচে 30 লিখিনি তো, 30 হবে। 30 ইনক্লুডেড, সরি সরি, একটু ভুল হয়েছে। 30 যেহেতু 5 দ্বারা বিভাজ্য, এখানে আসলে টোটাল, এখানে আসলে 1 2 3 4 5টা, আর হচ্ছে 10টা, হ্যাঁ 15টা, হাফ হবে, সরি। ক্লিয়ার না? এটা কি বুঝেছি? সবাই ক্লিয়ার তো নাকি? আমি 30 নেই নেই আর কি, কেউ আমাকে জিজ্ঞাসাও করলেন না যে 30 নেন নাই কেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? 5 তো নিয়েছি। আচ্ছা ঠিক আছে, শুনেন এখন। এইটাকে আরো একভাবে করা যেতে পারে, এটাকে আরো একভাবে করা যেতে পারে। আপনাদের এই সূত্রটা মনে আছে সেটের?
সেটের কি এইটা সূত্র মনে আছে যে এ ইউনিয়ন বি সমান পিএ প্লাস পিবি মাইনাস, মানে ওই যে এন দিয়ে যে আমি সেটের যে একটা সূত্র লিখছিলাম, এটা কি মনে আছে? এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা কি মনে আছে? একটু বলেন তো, এটা কি মনে আছে সবার? এটা মনে আছে? যদি এটা মনে থাকে, প্রবাবিলিটির ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা প্রযোজ্য আর কি। প্রবাবিলিটির ক্ষেত্রে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এইটার কথা যদি আমি বলি, এটার কথা যদি বলি, এটা মানেটা কি? মনে করেন 5 দ্বারা, এখানে আপনারা আমাকে বলেন তো মৌলিক সংখ্যা কয়টি ছিল? মৌলিক, আমি বলছি অথবা, কথা ভালো করে বুঝেন, মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য। ভালো করে মনোযোগ দেন, মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য ছিল। তো অথবা মানে কি? এই ইউনিয়ন, অথবার জন্য। আর এবং এর জন্য হচ্ছে ইন্টারসেকশন। আচ্ছা, তাহলে এই মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য আমাকে বের করতে বলছে। আমি যদি প্রথমটা পিএ মানে মনে করি যে মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত হবে? মৌলিক সংখ্যা ছিল হচ্ছে 10টা, 30টার মধ্যে 10টা ছিল মৌলিক, 30টার মধ্যে 10টা ছিল মৌলিক, 30টার মধ্যে 10টা ছিল মৌলিক, তাই উপরে উপরে 30, উপরে হচ্ছে 10, তাহলে মৌলিক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10/30, মানে 30-এর 10। ক্লিয়ার? বুঝেছি সবাই? এটা বুঝেছি? প্লাস কয়টা কয়টা আমাদের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা ছিল? 5 দ্বারা বিভাজ্য 5 ছিল, 10 ছিল, 15 ছিল, 20 ছিল, 25 ছিল, 30 ছিল। 1 2 3 4 5 6টা ছিল 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য ছিল 30টার মধ্যে 6টা। তার মধ্যে একটা 5 এমন একটা সংখ্যা যেটা 5 দ্বারা বিভাজ্য এবং মৌলিক। 5 দ্বারা বিভাজ্য এবং মৌলিক সেরকম কয়টা সংখ্যা ছিল? মানে 5 দ্বারা বিভাজ্য এবং মৌলিক এরকম সংখ্যা ছিল একটা, সেজন্য সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি 15/30 হয়ে যাবে, আলটিমেটলি হাফ হয়ে যাবে। মানে 5কে তো আমি দুইবার নিতে পারবো না, আসলে 5 এর মধ্যেও চলে গেছে, এর মধ্যেও চলে গেছে, তাই আমাদের দুইবার নেওয়া যাবে না। তাই আলটিমেটলি 15টা এমন সংখ্যা আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য এবং মৌলিক সংখ্যা, সেই জন্য 15/30 হবে অ্যান্সার। এখানে কিন্তু 16 আসবে না, 16 আসবে না, কারণ 5 তো আমি দুইবার নিতে পারবো না। কথাটা কি বুঝি নেই? কথাটা কি বুঝতে পারছি? আমি যদি এইভাবে করেও হিসাব করি যে মৌলিক সংখ্যা যখন হিসাব করবো তখনও 5কে নিলাম, আবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হিসাব করলাম তখনও 5কে নিলাম, তাহলে কিন্তু আমাদের ডাবল চলে আসবে। তাই এইটা কিন্তু হবে না, মানে 2 3, আমি মৌলিকের সময় 5 হিসাব করলে এই 5 তো চলেই আসছে, আমি 5 দ্বারা বিভাজ্য সময় কিন্তু আর 5কে নিতে পারবো না। আমি সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে এইভাবে করে আসবে, আর যদি আপনি নর্মালি যদি করেন তাহলে নর্মালিও আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? মানে এই যে দেখেন, এখানে যদি আপনারা, মানে অনেকে ভুল করে কি, যে 2 3 5 7 11 13 17 19 23 29 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 5 5 10 15 20 25 30। অনেকে হিসাব করে এইভাবে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর এখানে আছে 1 2 3 4 5 6টা, তাহলে 10 আর 6 36টা। এখানে সরি, 10 আর 6 16টা, 16/30 লিখে দেয়। এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই 5 আপনি এখানেও কাউন্ট করছেন, এখানেও লিখছেন, এটা কিন্তু একটা 5 হবে, যে কোনো একটা 5 লিখতে হবে এক জায়গায়, কারণ 5 এমন একটা সংখ্যা যেটা মৌলিক বা মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য, তাই একবার 5 লিখতে হবে, তাই একটা 5 কাটা যাবে আর কি। তার টোটাল সংখ্যা দাঁড়াবে আসলে আমার 15টা। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। একটা অঙ্ক ভালো মতো বুঝতে পারলে, মানে এগুলো এই টাইপের অঙ্কগুলা অনেক ইজি হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলা নিয়ে সেই জন্য একটু বেশি সময় নষ্ট করা দরকার। ঠিক আছে, যেমন আমাদের আচ্ছা, আমরা আমরা যদি এমন একটা ঘটনা ঘটনা আছে, ধরেন আমি আপনাকে বললাম যে রাত 12টার দিকে, রাত 12টার দিকে আমাদের মানে সূর্য ওঠার প্রবাবিলিটি কত, সূর্য ওঠার সম্ভাবনা কত? তাহলে বলেন তো এটার সম্ভাবনা কি? সম্ভাবনা কি আসলে? এটার কি সম্ভাবনা কোনো কিছু আছে? সম্ভাবনা হচ্ছে 0। রাত 12টার দিকে যখন, মানে কোনো ঘটনা যখন অবশ্যই ঘটবে না, মানে অবশ্যই ঘটবে না, তার প্রবাবিলিটি আসলে 0, সেটার প্রবাবিলিটি 0, মানে ওইটার পক্ষে কোনো প্রবাবিলিটি নাই, ওইটার প্রবাবিলিটি হচ্ছে 0। যে ঘটনা কখনোই ঘটা পসিবল না, সেটার নাম হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 0। ক্লিয়ার? বুঝেছি?
আমি যদি বলি 5 যোগ 5 ইকুয়াল 10 হওয়ার প্রবাবিলিটি কত, এটার প্রবাবিলিটি হচ্ছে 100-এ 100%, 100% মানে হচ্ছে প্রবাবিলিটি 1, এটার প্রবাবিলিটি হচ্ছে 1। মানে মনে রাখতে হবে, দেখেন কথাটা বুঝেন, ভালো করে বুঝে নেন। ধরেন একটা আপনার কাছে কয়েন আছে, এই কয়েনটার এক পাশে মনে করেন শাপলা আছে, আরেক পাশে আছে মনে করেন মানুষ আছে। শাপলা আছে আরেক পাশে মানুষ আছে। তো শাপলার যে মানুষ, আমি যদি বলি কয়েনটা টচ করলাম, টচ করলে শাপলা উঠার প্রবাবিলিটি কত, তাহলে শাপলা উঠতে পারে, মানুষ উঠতে পারে, তার মানে দুইটা আমার প্রবাবিলিটি আছে, দুইটার মধ্যে একটা উঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ, একটা প্রবাবিলিটি উঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ। আবার যদি আমি বলি মানুষ ওঠার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে হাফ। আমি যদি বলি কয়েনটা টস করলাম, তাহলে শাপলা বা মানুষ যে কোনো একটা উঠার প্রবাবিলিটি কত, কয়েন টস করলে তো শাপলা বা মানুষ যে কোনো একটা উঠবেই, তার মানে তখন কিন্তু প্রবাবিলিটি হয়ে যাবে 1, মানে 2 আর উপরে থাকতেছে 2, মানে আমাদের শাপলা অথবা মানুষ, মানে আমাদের শাপলা উঠলেও চলবে, মানুষ উঠলেও চলবে, তো 2/2 মানে কিন্তু 1 চলে আসবে। তার মানে যেই ঘটনাটা অবশ্যই ঘটবে সেটার প্রবাবিলিটি হচ্ছে 1, আর যেই ঘটনা কখনোই ঘটা পসিবল না তখন সেটার প্রবাবিলিটি হচ্ছে 0। কথা বুঝছি? যেমন আমি আমি যদি এইভাবে করে বলি, একটা বাস্কেটের মধ্যে 10টি লাল বল আছে, আর কোনো বল নাই, 10টি লাল বল আছে। আমি যদি আপনাকে বলি চোখ বন্ধ করে আপনি একটা বল তুললেন, বলটা লাল হওয়ার সম্ভাবনা কত, বলেন বলটা লাল হওয়ার সম্ভাবনা কি হবে? বলটা লাল হওয়ার সম্ভাবনা, আমার বল আছে মোট 10টা, লাল বলও আছে 10টা, তার মানে প্রবাবিলিটি হবে 1। লাল লাল বল উঠার প্রবাবিলিটি হচ্ছে 1, কারণ ওইটা লাল বল 100% উঠবে, কারণ লাল বলই আছে। আমি যদি একটা বল তুলি সেটা লাল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 100%, মানে হচ্ছে 1, 100% মানেই হচ্ছে 1, প্রবাবিলিটি হচ্ছে 1। আবার যদি বলি এইখানে সবগুলা লাল বল আছে, সেখানে কালো বল উঠার প্রবাবিলিটি কত, তখন কালো বল তো 0টা আছে, তাহলে 10টার মধ্যে 0টা কালো বল, তার মানে প্রবাবিলিটি হবে 0। কালো বল উঠার কোনো প্রবাবিলিটি নাই, কোনো প্রবাবিলিটি নাই, যেটা কখনোই উঠতে পারে না সেটা হচ্ছে 0। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা বুঝেছি? ওকে, ঠিক আছে, আমরা একটু ইয়ের দিকে চলে যাই, প্রবাবিলিটির। আচ্ছা, ঠিক আছে। দুটি মদ- দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, একত্রে নিক্ষেপ করা হলে বলছে যে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টেল ওঠার, মানে হেড, দ্বিতীয় মুদ্রায় টেল ওঠার প্রবাবিলিটি কত? ওকে, আচ্ছা, হেড এবং টেল, এবং এবং এর জন্য হবে গুণ, এবং এর জন্য কি, এবং এর জন্য কি হবে গুণ, এবং এর জন্য হচ্ছে গুণ। তাহলে প্রথম মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড ওঠার প্রবাবিলিটি, হেড ওঠার প্রবাবিলিটি কত? প্রথম মুদ্রায় হেড ওঠার প্রবাবিলিটি, একটা মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই মুদ্রায় হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ। আবার দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করছি, সেটাতে টেল উঠার প্রবাবিলিটি কত? প্রথম মুদ্রায় হেড উঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ, দ্বিতীয় মুদ্রায় টেল উঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ, তাই না? দ্বিতীয় মুদ্রায় টেল উঠার প্রবাবিলিটি হাফ। তাহলে প্রথম মুদ্রায় হেড, এটার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এবং এর জন্য গুণ, দ্বিতীয় মুদ্রায় টেল উঠার প্রবাবিলিটি হচ্ছে হাফ, হাফ ইন্টু হাফ মানে 1/4 হবে অ্যান্সার। বুঝছি কি? সবাই কি বুঝেছি? প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল উঠার প্রবাবিলিটি হচ্ছে 1/2 ইন্টু হাফ, মানে ওই যে এবং এর জন্য যে গুণ হয়, এভাবে করে চিন্তা করতে পারি। আবার এটাকে আরো অনেক ভাবে করা যায়, তার মধ্যে একটা একটা সিস্টেম হচ্ছে, আপনার যে প্রথম মুদ্রাটা ছুঁড়েছেন, প্রথম মুদ্রাটাই ছুটছেন, সেই মুদ্রায় হেড অথবা টেল উঠতে পারে। আবার দ্বিতীয় মুদ্রা যেটা আছে সেটার মধ্যে হেড উঠতে পারে, আবার টেল উঠতে পারে। তাহলে আপনার কাছে যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে, যে সিচুয়েশনটা আপনার থাকলো, যে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার আপনার দুইটা মুদ্রা যদি আপনি ছুড়েন, তাহলে ঘটনা আমার কি কি ঘটতে পারে, যে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় টেল। তাহলে এরকম 4টা ঘটনা ঘটতে পারে, দুই দুগুণে 4টা ঘটনা মোট ঘটতে পারে। মোট ঘটনা হচ্ছে 4টা, এর মধ্যে প্রথম মুদ্রায় হেড কিন্তু দ্বিতীয় মুদ্রায় টেল, এই একটা ঘটনা আছে, তাই 4-এর 1 হবে অ্যান্সার। এইভাবে করেও চিন্তা করা যেতে পারে। কথা কি বুঝি নেই?
মানে এইভাবেও চিন্তা করা যেতে পারে, আবার আমি যেভাবে করে সূত্র দিয়ে করলাম ওইভাবেও করেও চিন্তা করা যেতে পারে যে আমি আমি যদি দুইটা মুদ্রা ছুড়ি তাহলে প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রা দ্বিতীয়বারেও হেড আসছে, অথবা প্রথম মুদ্রায় হেড আসছে কিন্তু দ্বিতীয় মুদ্রায় টেইল আসছে, অথবা প্রথম মুদ্রায় টেইল আসছে দ্বিতীয় মুদ্রায় হেড আসছে, অথবা প্রথম মুদ্রায় টেইল দ্বিতীয় মুদ্রায় টেইল আসছে। আমার এই চারটা ঘটনা ঘটতে পারে, এই চারটার বাইরে কোনো ঘটনা নাই, কারণ এই চারটার মধ্যেই ঘটনাগুলো ঘটবে যে প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেইল, প্রথম মুদ্রায় টেইল দ্বিতীয় মুদ্রায় হেড, অথবা দুইটা মুদ্রায় টেইল আসছে। তাহলে চারটা ঘটনা, চারটা ঘটনার মধ্যে প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেইল, মানে এই যে এই ঘটনাটা এই জায়গায় ঘটছে, আর বাকিগুলো তো আলাদা ঘটনা। এইটা হওয়ার প্রবৃত্তি কত? এটা হচ্ছে একটা আছে মোট চারটার মধ্যে, তাই 4-এর 1 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছেন? তবে এবং এর জন্য গুণ, এটা চিন্তা করলে সুবিধা আর কি, তাই না? প্রথম মুদ্রায় হেড ওঠার প্রবলিটি হাফ, এবং এর জন্য গুণ, দ্বিতীয় মুদ্রায় টেল ওঠার প্রবলিটি হাফ, হাফ ইন্টু হাফ মানে 1/4, এভাবে করে চিন্তা করা বেটার, মানে ইজি আর কি। আচ্ছা, দুটি মুদ্রা দুটি মুদ্রা নিক্ষেপ করা হলো, এতে এতে একটিতে হেড অন্যটিতে টেল ওঠার প্রবলিটি 1/4, এটা তো জাস্ট এখনই করলাম। একটি ছক্কা, ছক্কা মানে হচ্ছে যার 6টা প্রান্ত আছে, একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করা হলো, ছক্কায় 5 এবং মুদ্রায় হেড ওঠার প্রবলিটি। ছক্কায় 5 ওঠার প্রবলিটি কত একটু আমারে বলেন, ছক্কায় 5 ওঠার প্রবলিটি কত? তাড়াতাড়ি বলেন, সবাই সবাই এটার আনসার দেন, দেন তাড়াতাড়ি। যে একটা ছক্কায় 5 ওঠার প্রবলিটি কত? 1/6, 5 ওঠার প্রবলিটি 1/6, ভেরি গুড, এই তো সবাই পারছে। এবং এর জন্য গুণ। আর মুদ্রায় হেড ওঠার প্রবলিটি কত? মুদ্রায় হেড ওঠার প্রবলিটি কত? মুদ্রায় হেড ওঠার প্রবলিটি কত? হাফ। তার মানে অ্যান্সার হবে কি 1/12, 1/12 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না সবাই? একটি একটি প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেওয়া হলো, তাসটি হর্তন হওয়ার সম্ভাবনা কত? হর্তন কয়টা আছে? 13টা না? মানে সব প্রকারের কার্ড কয়টা করে থাকে? 13টা করে থাকে। মানে ডাইস বলেন, মানে তারপরে ক্লাবস বলেন, হার্টস বলেন বা স্পেড বলেন, এগুলো সবগুলোই 13টা করে থাকে। 13 মোট 52টা কার্ড থাকে, টোটাল থাকে 52টা, এই তো। এবং তার মধ্যে মানে 13 × 2 = 26টা থাকে ব্ল্যাক আর 26টা থাকে লাল, এরকম না? 26টা থাকে ব্ল্যাক এবং 26টা থাকে রেড, এই তো কাহিনী। এবং প্রত্যেকটা টাইপের থাকে 13টা করে, প্রত্যেকটা টাইপের থেকে 13টা করে, প্রত্যেকটা টাইপের যে 13টা করে থাকে, তাহলে সেইটা হরতন হওয়ার প্রবলিটি কত? হরতন তো 13টা আছে, মোট কার্ড আছে 52টা, তাহলে 52 নিচে উপরে হচ্ছে 13, কাটাকাটি করলে 4-এর 1, তার মানে 4-এর 1। ক্লিয়ার? বুঝেছি? হরতন, রুইতন, চিরাতন, স্থামন, এগুলো সবগুলাই 13 13 13 13 করে থাকে। আমরা মানে সাধারণত যারা আমরা কার্ড টার্ড খেলি তারা আসলে বাংলা অনেকেই নাম টাম জানি না, ইংলিশ ইংলিশ নামগুলো সবাই জানি, ক্লাব, হার্টস, স্পেড, এগুলো সবাই জানি, কিন্তু হরতন, রুইতন, চিরাতন, স্কামন এগুলো নামগুলো জানি না অনেকে। চিরা অবশ্য অনেক ব্যবহার হয়, চিরা কথাটা অনেক ব্যবহার হয়, কিন্তু হরতন, রুইতন খুব কম ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, ওলন্দাজ ওয়ার্ড, হ্যাঁ। ওই বাংলায় পড়ার সময় ওলন্দাজ শব্দ হিসাবে অনেক আসতো না এগুলা, ওলন্দাজ শব্দ হিসাবে। না, জোকার বাদে, জোকার না, জোকার কার্ড খেলার অন্তর্ভুক্ত না। ওকে, ঠিক আছে। ওকে, একটি একটি তাস থেকে একটি তাসের প্যাকেট থেকে দুটি তাস নেওয়া হয়েছে, দুটি রাজা হওয়ার প্রবলিটি। রাজা কয়টা থাকে? একটা
মানে প্রত্যেকটা প্রত্যেকটা টাইপের কার্ডে যে 13টা করে কার্ড থাকে, প্রত্যেকটা টাইপের কার্ডের মধ্যে কি 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 থাকে, তারপরে জ্যাক থাকে, কিউ থাকে, কে থাকে এবং এ থাকে, তাই না? 1 2 3 4, আর এখানে এখানে আছে আমাদের 9টা। তাহলে মানে মোট আছে 13টা, তাই না? তার মানে প্রত্যেকটা টাইপের মধ্যে এরকম করে থাকে। তাহলে এই রাজাও আছে 4টা, এও আছে 4টা, কিউও আছে 4টা, জ্যাকও আছে 4টা, টুও আছে 4টা। এগুলো সবগুলো 4টা 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 করে থাকে আসলে। তো 4টা 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 করে যে থাকে, তার মানে আমরা বলতে পারি যে এখানে রাজা যেহেতু 4টা 4টা থাকে একটি ইয়ার মধ্যে, তাহলে দুটি রাজা হওয়ার মানে দুটি তাস টানা হয়েছে, দুটাই রাজা হওয়ার সম্ভাবনা কত, খুব ইম্পর্টেন্ট। এগুলা এই জিনিসগুলা আমাকে করতে হবে ধাপে ধাপে। আমি কার্ড টানবো যে একটা একটা করে দুইটা টানবো, একটা একটা করে দুইটা টানবো। প্রথমটা রাজা হবে, যে দুইটা যে টানতেছি তার মধ্যে প্রথমটা রাজা হবে এবং দ্বিতীয়টাও রাজা হবে। কথা কি বোঝা গেছে? আমি কার্ড টানছি কয়টা? কার্ড টানছি হচ্ছে দুইটা, তাহলে প্রথমটাও রাজা হবে এবং দ্বিতীয়টাও রাজা হবে। কথা কি বোঝা গেছে? মানে আমার তো বলছে দুটি রাজা হওয়ার প্রবাবিলিটি কত, তো দুইটাই রাজা হইতে হইলে কি আমি যে কার্ডটা টানতেছি প্রথমটাও রাজা হইতে হবে এবং 2 নাম্বারটাও রাজা হইতে হবে। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন কথাটা? যে প্রথম বাংলা কথাটা ভালো করে বুঝে নিতে হবে যে আমরা এইখানে যদি আমাদেরকে রাজা দুইটা হইতে হয়, তার মানে আমি যে দুইবার টানবো তার মধ্যে প্রথমবার যে টানছি সেটাও রাজা হবে এবং দ্বিতীয়বার যে টানছি সেটাও রাজা হতে হবে। প্রথমবার যে টানতেছি সেখানে 52টা কার্ড ছিল, তার মধ্যে রাজা ছিল 4টা, তাহলে প্রথমবার রাজা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 52 এর 4। 52 এর 4 কাটাকাটি কাটাকাটি করলে আমাদের আসে হচ্ছে 13 এর 1, এবং এর জন্য গুণন দ্বিতীয়বার রাজা। আচ্ছা, একটা রাজা যখন হয়ে গেছে তখন রাজার 4টার মধ্যে কয়টা আছে? 4টার মধ্যে 3টা রাজা, কারণ একটা তো রাজা আমি যখন আমি একটা রাজা টান দিয়ে তুলে ফেলছি, একটা রাজা হয়ে গেছে, তখন এই 4টার মধ্যে আর 3টা রাজা বাকি আছে। এবং মোট 52টার মধ্যে 51টা তাস আসলে আমাদের 51টা তাস আছে। তাই দ্বিতীয়টা রাজা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, দ্বিতীয়টা রাজা হওয়ার প্রবাবিলিটি যে 51 এর 3, কাটাকাটি করলে 1/17। তাহলে 13 আর 17 গুণ করলে তো 221 হয়, 1/121 হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছেন? 13 আর 17 গুণ করলে 221 আর কি। মানে একটি প্যাকেট তাস থেকে দৈবিকভাবে দুটি তাস টানা হয়েছে, দুটি রাজা হবে। তাহলে দুটাই যদি রাজা হইতে হয়, তাহলে আমি যেই দুইটা টানলাম, যে প্রথমবার যে টানছি সেটা রাজা হবে এবং এবং দ্বিতীয়বার যেই কার্ডটা টানছি সেটাও রাজা হবে। তাহলে প্রথমবার যে কার্ডটা টানলাম সেটা যে রাজা হবে এটার প্রবাবিলিটি হচ্ছে, আমাদের তাজ আছে মোট 52টা, 52টার মধ্যে মোট রাজা আছে 4টা। তাহলে প্রথম প্রথম কার্ডটা রাজা হবে যেটা তুলবো সেটার প্রবাবিলিটি হচ্ছে 52 এর 4। তা 52 এর 4 কাটাকাটি করলে আসে 13 এর 3। তার মানে এখানে আসতেছে 13 এর 3, সরি 13 এর 1, এবং এর জন্য গুণন, এখানে গুণন চিহ্ন যাবে। দ্বিতীয় কার্ডটাও রাজা হবে, দ্বিতীয় কার্ডে একটা প্রথমবার যদি একটা কার্ড আমি তুলে ফেলি সেটা রাজা একটা চলে গেছে, তাহলে রাজা এখন আর আছে 4টার মধ্যে 3টা। এখন যদি আমি কার্ড মানে টানতে যাই সেটা রাজা হওয়ার প্রবাবিলিটি হবে, মোট রাজা আছে 3টা, উপরে থাকবে রাজা, আর টোটাল কার্ড আছে 52টা, জায়গায় আছে 51টা, কারণ একটা তো কার্ড আমি তুলেই ফেলছি, সেটা রাজা হিসেবে তুলে ফেলছি। দ্বিতীয় কার্ডটা এখন রাজা হওয়ার প্রবাবিলিটি 3/51, কাটাকাটি করলে আসতেছে 1/17। তাহলে 1/17 আর 1/13 গুণ করলে আসবে 1/221। ক্লিয়ার? সবাই বুঝছেন? আচ্ছা, এবার দেখেন যে পাপিয়ার পকেটে কোন 16টি মার্বেল আছে, যাদের মধ্যে 8টি লাল রঙের, 4টি সবুজ এবং 4টি নীল রঙের। প্রত্যেক রঙের একটি করে মার্বেল পেতে তাকে কমপক্ষে কতটি মার্বেল নিতে হবে? আচ্ছা, এটা এটা একটা মানে খুবই ইজি টাইপের কোশ্চেন, কিন্তু মানে একটু মানে এটা এটা কিন্তু কোনো অঙ্কের মতোর মধ্যে পড়তেছে না, এটা কোনো কিছু বিষয় না। মানে কমপক্ষে কয়টি মার্বেল নিতে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করা, কমপক্ষে কয়টি মার্বেল নিতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে
যে এই যে নীল যে আছে, মানে আমি আমি তো এরকম করতেই পারি যে প্রথমবার যেটা টানলাম, বোঝার চেষ্টা করেন, ভালো করে মনোযোগ দেন, যে আহ প্রত্যেক রঙেরই একটা করে মার্বেল পেতে হবে। আমি আমি চোখ বন্ধ করে টানছি, কিন্তু আমি এখন বলবো, মানে কথাটা বুঝেন, মানে অঙ্কটা ভালো করে বুঝেন, যে 8টা লাল রঙের মার্বেল আছে, 4টা সবুজ রঙের, 4টা নীল রঙের। আমি চোখ বন্ধ করে এখান থেকে মার্বেল তুলতেছি। তা মার্বেল একটা দুইটা করে তুলতে তুলতে আমি কি 4টা মার্বেল যখন তুলে ফেলছি, তখন কি আমি 100% শিওর যে এখানে 3 টাইপেরই মার্বেল আছে? নাকি 8টা মার্বেল যখন তুলে ফেলছি তখন আমি 100% শিওর যে এখানে 3 টাইপেরই মার্বেল আছে? নাকি 12টা মার্বেল যখন তুলে ফেলছি তখন আমি 100% শিওর? নাকি 13টা মার্বেল যখন আমি তুলে ফেলছি তখন আমি 100% শিওর? নাকি 16টা মার্বেল যখন তুলছি তখন আমি 100% শিওর হব যে এখানে 3 টাইপেরই মার্বেল আছে? কখন আমি 100% শিওর হব? আচ্ছা, ব্যাপারটা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি 4টা মার্বেল তুলি, তো সেই 4টা মার্বেল তো 4টা মার্বেলই নীল হইতে পারে। এখানে আবার 3টাই মার্বেল কেমনে কেমনে হবে? কমপক্ষে যেহেতু বলছে 16টা মার্বেল তুললে তো অবশ্যই হবেই। 16টা মার্বেল তুললে তো অবশ্যই তার মধ্যে 3 টাইপের মার্বেল থাকবেই। 16টা মার্বেল তুললে তো হবেই, কিন্তু কমপক্ষে বলছে, 16র নিচেও আসে কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে, কমপক্ষে যেহেতু বলছে। এখন আমি 4টা মার্বেল তুললাম, 4টা মার্বেল তুললে 4টাই নীল নীল হইতে পারে, তাহলে সবুজ 4টাই সবুজ হতে পারে, বা 4টাই লাল হইতে পারে। তার মানে 4টা দিয়ে কখনোই আমি মেজার করতে পারবো না যে 3 টাইপেরই মার্বেল আসছে। আচ্ছা, আমি যদি 5টা নিই, 5টা নিলেও আসলে আমি ধরলাম যে 5টাই আমি লাল টাইপের আসছে, তাহলেও 3টা নাও আসতে পারে। তার মানে এইবার যদি আমি 8টা নেই, কিন্তু 8টাই লাল রঙের আসছে, তাহলে আমার তারপরেও আমার আমার কিন্তু 3 টাইপের মার্বেল নাও আসতে পারে। আর এরপরে অপশন আছে 12। 12টা যদি নেই, তাহলে দেখেন যে মনে করেন 8টাই লাল টাইপের আসছে এবং তার সাথে 4টাই সবুজ টাইপের আসছে, তাহলে 8 আর 4 দিতে পারো, অথবা 8টাই লাল রঙের কিন্তু 4টা নীল রঙের, তাও তাও কিন্তু 12টা চলে আসে, তাও কিন্তু 12টা আসে। তার মানে 12টা নিলেও আমি শিওর না যে 3 টাইপের মার্বেল আসছে, কারণ 12টা আমি মার্বেল নিছি, আমার ভাগ্যক্রমে 8টাই লাল চলে আসছে আর 4টাই মনে করেন সবুজ আসছে, তাও তো 12টা, তাহলে তো নীলটা আমি পাইলাম না। তাহলে তাহলে আমাদের 12টা দিয়েও আমাদের আসলে মেজার হবে না। তাহলে আমি এখন যদি বলি 13টার কথা, তাহলে কিন্তু 13টা নিলে শিওরলি হবে, কারণ 8টা যদি লালও আসে, 4টা যদি সবুজও আসে, তার মানে ওই বাকি একটা কিন্তু ওই 4টার মধ্যে থেকে নীল আসে। তার মানে 13টা দিলে 100% 3 টাইপের মার্বেল চলে আসবে। কথাটা কি বুঝা গেছে? কোশ্চেনটা বুঝা গেছে? মানে 13টা নিলে 100% আমি শিওর যে এর মধ্যে 3 টাইপেরই মার্বেল চলে আসছে। মানে শিওর হইতে হবে আমাকে। এখন কেউ বলতে পারে যে আমি 3টা নিলেও তো আমাদের 3টা আলাদা আলাদা টাইপ হইতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি তো শিওর না যে 3টাই যে নিছেন 3টাই আলাদা আলাদা রং হয়েছে, এটা তো আপনি শিওর না। কখন আপনি শিওর হবেন? যখন 13টা টানছেন তখন আপনি শিওর। আপনি যতই ভুলভাল হোক না কেন, 8টাই লাল হইলো, 4টাই সবুজ হইলো, তারপরে একটা নীল থাকতেই হবে। তার মানে 13টা হইলে আপনি 100% শিওর থাকবেন যে তখন 3 টাইপেরই মার্বেল চলে আসছে। ঠিক আছে? একটি ঝুড়িতে 6টি আপেল এবং আহ 6টি আপেল এবং 3টি কমলা আছে। কমপক্ষে একটি কমলা পেতে হলে কতগুলো ফল তুলতে হবে? আমি চোখ বন্ধ করে এখন তুলবো, মানে একটা কমলা আমাকে তুলতেই হবে। আমি আর চোখ বন্ধ করে যদি আমি তুলতে থাকি, তাহলে আমি একটাই তুললাম, কমপক্ষে আমাকে বলছে। তার মানে কি, আমি একটা তুললাম, একটাই মনে করেন আপেল, তাহলেও আমি কমলা নাও পাইতে পারি। দুইটা তুললাম, দুইটাই আপেল, তাও হইতে পারে। 3টা কমলা, 4টা তুললাম, 4টাই আপেল হইতে পারে। কিন্তু 7টা যখন তুলবো, তখন আপেল 6টা যেহেতু আছে, তার মানে আমি তখন শিওর হয়ে যাব। তার মানে সপ্তমবারে আমি 7টা তুললে 6টাও যদি আপেল আসে, তারপরও একটা যেহেতু কমলা এখানে আসছেই, তার মানে অ্যান্সার হবে 7। ক্লিয়ার আমরা? মজার কনসেপ্ট না? অনেক মজার না জিনিসটা? জিনিসটা অনেক মজার। ওকে। আহ আচ্ছা, একটি থলিতে 12টি নীল বল, 14টি সাদা বল এবং 22টি কালো বল আছে। টোটাল কয়টা হইলো? 12 + 14 + 22 কত হয়? 12 আর 14 করলে আচ্ছা, 8, 4 না, 48টা। মোট 48টা বল আছে।
দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, নীল যদি না হয় তাহলে নীল না হইলে 12টা বাদ, 12টা বাদ দিলে আমাদের আর বল কয়টা আছে? বল আছে হচ্ছে নীল বাদে, আহ নীল বাদে বল আছে 36টা। তাহলে 36টা নীল না হওয়ার নীল না বল 36টা, আর মোট বল আছে 48টা। 12 দিয়ে কাটাকাটি করলে 3 12 36, 4 12 48, 4-এর 3 হবে অ্যান্সার। বুঝছি আমরা? নীল না হওয়ার সম্ভাবনা মানে নীল যে আছে, নীলটা যদি আমি বাদ দিই তাহলে নীল না হইলে নীল, নীল বাদে বল আছে আমাদের 36টা, টোটাল বল আছে 48টা। নীল বাদে তো 36টা বল আছে, নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 36/48। এটা দুই ভাবে করা যায়, নীল হওয়ার সম্ভাবনাও বের করা যায়, নীল হওয়ার সম্ভাবনা বের করেও আমাদের অঙ্কটা করা যায়। শুনেন সবাই 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 দেখেন, নীল হওয়ার সম্ভাবনা কত? নীল হওয়ার সম্ভাবনা এইভাবে করেও অঙ্কটা করা যায়। নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে নীল আছে 12টা 48টার মধ্যে, তাহলে 12 কে 12, 4 12 48, 4-এর 1। আর কোনো কিছু হওয়া এবং না হওয়া, হওয়া এবং না হওয়ার যে বিষয়টা, মানে এইটার কথাটা মনে রাখবেন। মনে করেন যখনই একটা জিনিস হওয়ার সম্ভাবনা দেওয়া থাকবে, সেটার আবার না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে মাইনাস হবে। না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে মাইনাস হবে, কারণ দুইটা মিলে টোটাল সম্ভাবনা হচ্ছে 1। তাই এটা বিয়োগ করে দিলে 4-এর 3 আসবে, এভাবে করে দিলেও 4-এর 3 আসে, এভাবে করলেও 4-এর 3 আসে। দৈবভাবে মানে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আপনি যদি চিন্তা করেন, চোখ বন্ধ করে আপনি তুলছেন, সেটা নীল, নীল না হওয়ার সম্ভাবনা কত? যেমন রাত রাত 12টার দিকে, রাত 12টার দিকে সূর্য ওঠার সম্ভাবনা কত? সবাই বলেন, রাত 12টার দিকে সূর্য ওঠার সম্ভাবনা কত? শূন্য ছিল, শূন্য ছিল। সেরকম রাত 12টার দিকে শূন্য না উঠা, এই রাত 12টার দিকে সূর্য না উঠার সম্ভাবনা কত? না উঠার সম্ভাবনা কিন্তু, না উঠার সম্ভাবনা কি হবে? 1। না উঠার সম্ভাবনা হচ্ছে 1, কারণ যে কোনো হওয়া এবং না হওয়া মিলে যোগ করলে আসলে 1 হবে। যেমন আমি যদি বলি একটা আপনি কয়েন নিক্ষেপ করছেন, তাহলে সেটাতে হেড উঠার প্রবাবিলিটি কত? হাফ। হেড না উঠার প্রবাবিলিটি কত? সেটাও 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হবে। মানে হওয়া এবং না হওয়া মিলে কিন্তু যোগ করলে সবসময় 1 হবে। একই জিনিস ঘটা এবং না ঘটার সম্ভাবনা যোগ করলে সবসময় 1। বুঝছেন কি? ক্লিয়ার? ওকে। একটি বক্সে, একটি বক্সে 8টি লাল বল, 7টি 7টি নীল এবং 6টি সবুজ বল আছে। দৈবভাবে, দৈবভাবে মানে চোখ বন্ধ করে আপনি তুলছেন, মানে চোখ বন্ধ করে দৈবভাবে, মানে আরবিট্রারিলি আপনি কাউকে, মানে কোনো কিছু আপনি দেখেন নাই, না দেখে আপনি একটা বল তুলছেন। আহ এই লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা কত? বা আছে তাই না? লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা, বা হইলে তো যোগ হবে। তাহলে দৈবভাবে একটি বল তোলা হয়েছে, সেটা লাল বা সবুজ হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে লাল হওয়ার প্রবাবিলিটি কত? টোটাল, টোটাল বল আছে 15, 15 আর 6 যোগ করলে 21টা, 21-এর মধ্যে লাল আছে 8টা, তাহলে 21-এর 8 হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। বায়ের জন্য যোগ, সবুজ বল কয়টা আছে 21-এর মধ্যে? ও আচ্ছা, কোনোটি না হওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা করি না হওয়ার, মানে হওয়ার সম্ভাবনাটা আগে বের করে 1 থেকে মাইনাস করে দিব। আচ্ছা, তাহলে 6, তাহলে এই দুটা যোগ করলে আসতেছে 21, এখানে আসতেছে 14, তাই না? তাহলে না হওয়ার সম্ভাবনা কি হবে? 1 মাইনাস 14/21, তার মানে 7/21, তার মানে 3-এর 1 হয়, 3-এর 1, 3-এর 1 হবে অ্যান্সার। এইভাবে করেও করা যায়। আর না হওয়ার জন্য আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন যে লাল বা নীল, লাল বা নীল কোনোটাই না হবে, লাল বা সবুজ কোনোটাই হবে না, তার মানে এই দুটাই যদি আমি বাদ দিই, তাহলে আমাদের নীল হওয়ার সম্ভাবনা বের করে দিলেই হয়ে যাচ্ছে। উপরে থাকবে 7 আর টোটাল বল আছে 21, মানে 3 7 21 করে দিলেই হয়ে যাবে। এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে। বুঝছি আমরা? না হওয়ার সম্ভাবনা চাইছে, মানে হওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে মাইনাস করে দিলেও হবে। আর লাল আর নীল, লাল আর সবুজ বাদ দিয়ে আমি যদি চিন্তা করি তাও তা করলেও হবে। লাল আর নীল বাদে তো এখানে নীলি, লাল আর সবুজ বাদ দিলে তো এখানে নীলই আছে, নীল হওয়ার সম্ভাবনা করলেই হয়ে যাবে, যে লাল আর সবুজ না হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? সবাই বুঝেছেন? ওকে। একটি থলেতে আহ 6টি
6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দুইভাবে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার প্রবাবিলিটি কত? সাদা বাদে আর কয়টা বল আছে? সাদা বাদে আছে 16টা বল, আর টোটাল বল আছে 16 আর 8 হচ্ছে 24টা। তার মানে 3/2। অ্যান্সার হবে 3/2। ক্লিয়ার? 37তম বিসিএস এ আসে। সহজ লাগতেছে? সবার কি সহজ লাগতেছে এখন? অঙ্কগুলো সহজ লাগতেছে না? ওকে। বলছে যে দি রেশিও অফ দা, এখানে বলছে দি রেশিও অফ দা নাম্বার অফ দা রেড বলস টু ইয়েলো বলস টু গ্রিন বলস ইন অ্যান আর্ন 2:3:4. What is the probability that a ball chosen at random from the urn is red ball? উর্নের যে বিষয়টা আছে সেটা একটা রেড বল হবে। তাহলে রেড বল এখানে কি কি আছে? প্রথমটাই হচ্ছে রেড বল, ফার্স্ট এরটা হচ্ছে রেড বলের, তারপর একটা ইয়েলো, তারপর একটা গ্রিন। তার মানে রেড বল আছে 2টা, আর টোটাল রেশিও হচ্ছে 2, 3 আর হচ্ছে 4। তাহলে 5 আর 4 হচ্ছে 9। তার মানে 2/9, তাই না? মানে প্রবাবিলিটি বলছে এটা রেড বল হওয়ার প্রবাবিলিটি। রেড বল তো এখানে 2টা আছে, আর টোটাল আছে হচ্ছে 9টা। তাহলে 2/9 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছেন? ওকে। আচ্ছা, একটি পাত্রে 13টি লাল বল, 7টি সবুজ বল, সবুজ রঙের বল আছে, বলবে যে সবুজ হওয়ার প্রবাবিলিটি কত? 7/20 না? 7/20। তাহলে 7/20 করলে আমি 3.5, আরো যদি 3.5/10 মানে 0.35 আর কি অ্যান্সার হবে। তাড়াতাড়ি করতে পারেন না এটা? মানে কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করা তো ইজি, তাই এটাকে আরো অর্ধেক করে দিলাম। এটাকে অর্ধেক করলে আসে 3.5, এটাকে অর্ধেক করলে আসে 10। 3.5 কে 10 দিয়ে ভাগ করলে 0.35 হবে অ্যান্সার। 10 দিয়ে ভাগ করা যেহেতু ইজিয়ার আর কি, আমাকে তাহলে আর ভাগের প্রসেসে যাইতেই হলো না। আমি যদি অর্ধেক করে দিই, 10-এর এদিকে আনলে আমাদের জন্য সুবিধা। এটা তো বলবেন যে এইভাবে করে কি কাটাকাটি করা যায়? মানে কাটাকাটি জোর করে করছি আর কি। এটা যদিও কাটাকাটি যায় না, জোর করে করছি। এটাকেও 2 দিয়ে ভাগ করছি, এটাকেও 2 দিয়ে ভাগ করছি। এটাকে 2 দিয়ে ভাগ করলে 3.5 আসে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 10 আসে। 3.5-কে 10 দিয়ে ভাগ করা তো ইজি, এক ঘর আগে দশমিক চলে আসবে, 0.35। তাইরা বুঝেন নাই আপনারা? বুঝছেন কি? একটু বুদ্ধি কাটানো আর কি, আর কিছু না। আচ্ছা, বলছে 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত মানে 1 আর 15 সহ একটি সংখ্যা নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 15 পর্যন্ত মৌলিক কি কি আছে? 2, 3, 5, তারপরে 7, 11, 13। তার মানে 1, 2, 3, 4, 5, 6টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা আছে 15টা। তার মানে 6/15। তার মানে কাটাকাটি করলে 3 × 2 = 6, 3×5 = 15। তার মানে 5/2। বুঝছি আমরা? ক্লিয়ার? 1 থেকে 15 পর্যন্ত যদি সংখ্যাগুলো নেওয়া যায় সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা আছে মোট 6টা, যে 2, 3, 5, 7, 11, 13 এগুলা মৌলিক। তাহলে মোট আছে 6টা সংখ্যা, মোট আছে সংখ্যা আছে 15টা। তার মানে 6/15। কাটাকাটি করলে 3 দিয়ে, 3 × 2 = 6, 3×5 = 15। তার মানে 5/2 হবে অ্যান্সার। 9টি কাগজের টুকরায়, একটি কাগজে 1 থেকে 9 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলো লিখার পর একটি টুপিতে রাখা হলো। একটি টুপি দুইভাবে নেওয়া হলে কাগজটি জোড় নাম্বার হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ,
15 সহ, 11 15 তো আর মৌলিক না। 1 ও 15 সহ মোট মোট সংখ্যা 15টা আছে না, 11 15 সহ। সবসময় সংখ্যা হিসাব করার সিস্টেম হচ্ছে 15 থেকে 1 বিয়োগ করবেন 14, তার সাথে 1 যোগ করে দিবেন। মানে আপনাকে কেউ যদি বলে 5 থেকে 50 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, তাহলে 50 বিয়োগ 5 করে তার সাথে যোগ 1 করবেন, মানে 45 যোগ 1 মানে 46টা সংখ্যা আছে। সেই রকম 11 15 সহ 1 থেকে 15 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, 15 থেকে 1 বিয়োগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15টা মোট সংখ্যা আছে। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, যাই হোক, 9টি কাগজ একটি দেওয়া হলে কাগজটিতে জোড় নাম্বার আসার প্রবাবিলিটি কত? 1 থেকে 9 পর্যন্ত লেখা আছে ধারাবাহিকভাবে। মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 ধারাবাহিকভাবে লেখা আছে। তার মধ্যে জোড় সংখ্যা কয়টা আছে? এই যে 2 4 6 8, মোট 4টা জোড় সংখ্যা আছে, 4টা জোড় সংখ্যা আছে। এবং আপনার 4টা জোড় সংখ্যা আছে এবং টোটাল সংখ্যা এখানে আছে 9টা। তাহলে 9 এর 4 হবে অ্যান্সার, তাই না? যে টুপিতে মানে দৈবভাবে কাগজগুলো রাখা হয়েছে, কাগজটিতে জোড় নাম্বার আসার সম্ভাবনা কত? জোড় আছে তো মোট 4টা, মোট সংখ্যা আছে 9টা, তাহলে 9 এর 4 হবে অ্যান্সার। বুঝছি আমরা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভেরি গুড, সুন্দর। একই কোশ্চেন আবার আসছে। 1 থেকে 20 পর্যন্ত টিকিট গুলো মিশানোর পর দৈবভাবে নেওয়া হলো। টিকিটটি 3 বা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। তো এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আপনি সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি এরকম ছোট ছোট সংখ্যা থাকে, তাহলে আপনি একবারে হিসাব করবেন যে কোন সংখ্যাগুলা 1 থেকে 20 পর্যন্ত কোন সংখ্যাগুলা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। যেমন 3 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, আবার 5 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, 6 সংখ্যা, বা এইভাবে করে আলাদা করেও নিতে পারেন, সমস্যা নাই। এইভাবে করে আলাদা করেও নিতে পারেন। যে অনেকে আমরা এইভাবে করে করি, মানে দুই ভাবে করে করা যায়। একটা হইতে পারে যে 3 6, তারপরে 9 12 15 18, এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য 1 থেকে 20 পর্যন্ত। আবার 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, কিন্তু এখানে দেওয়াই আছে, আর লিখতে হবে না। 4 5 20, তার মানে আসতেছে না, তার মানে এখানে 10 লিখি। আচ্ছা 10, ওকে। তার মানে আমাদের টোটাল সংখ্যা কয়টা দাঁড়াইলো? টোটাল সংখ্যা দাঁড়াইলো 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা। সেই 8টা সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যার মধ্যে? 20টা সংখ্যার মধ্যে। কাটাকাটি করলে কি আসে? যে 4/10 করলে 0.4, 0.4 আমাদের অ্যান্সার হবে নাকি? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8/20, আপনি 0.4, তাই তো হয় নাকি? সবাই সবাই বুঝছেন কি? ও আবার 20 লিখি নাই, ধুরু, সরি সরি সরি, আবার 20 লিখি নাই। আমি বারবার করে এই একটা ভুল করতেছি, আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। ওকে সরি, 20 20 20 তো হবে। ওকে, আপনারা এটা একটু জানাই দিন, 20 20 হবে আর কি, মানে 0.4 হবে না। 1 2 3 4 5 6 7 8 9, মানে 1 থেকে 20 পর্যন্ত, তার মানে 20 তো ইনক্লুডেড আর কি, 20, তার মানে উপরে 9টা, উপরে 9/20 হবে, সরি। এটা কাটাকাটি করলে 4.5, আর এখানে 10 আছে, 0.45 হবে, সরি 0.45 আসে, 0.45 অ্যান্সার হবে এ নাম্বার। ক্লিয়ার, বুঝেছি? এবার ঠিক আছে, আমি এই জন্য আপনাদের জিজ্ঞেস করতেছিলাম সব ঠিক আছে কিনা। 20টা লিখি নাই, তখন ওই যে লাস্টেরটা লিখতেছিলাম না, এটা একটা প্রবলেম। তো এটা এটা আরো একভাবে, মানে আরেকভাবে করে আমি আমি সাধারণত যেভাবে করি সেটা হচ্ছে, আপনি এইভাবে করে লিখে ফেলতে পারেন যে 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যাগুলোকে যদি এইভাবে করে আপনি লিখে ফেলেন, তাও হয় যে 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? তো এর মধ্যে থেকে আমরা সংখ্যা নির্বাচন করব যারা 3 দ্বারা বিভাজ্য অথবা 5 দ্বারা বিভাজ্য। তার মানে 3 দ্বারা বিভাজ্য আছে 3 6 9, তারপরে 12 15 18, এগুলো 3 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হচ্ছে 5 10 15 তো হয়ে গেছে, আর হচ্ছে 20। তাহলে টোটাল কয়টা সংখ্যা হইলো? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা সংখ্যা। মোট কয়টা সংখ্যা ছিল? 20টা, 20টার মধ্যে 9টা। কাটাকাটি আমি জোর করে করলাম, যে এটারও অর্ধেক করলাম, এটারও অর্ধেক করলাম, 4.5 মানে 4.5,
আর এখানে বাই 10, মানে হচ্ছে এটাকে যদি 10 দ্বারা ভাগ করা যায়, পয়েন্ট একটা এই পাশে আসবে, 0.45 হবে অ্যান্সার। সবাই বুঝেছি? এখন ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। এখন আসেন, এটাকে আরেক নিয়মে করা যায়। এটাকে আরেক নিয়মে করা যায়। সবসময় মনে রাখতে হবে, এইটাও কিন্তু অথবার জন্য শুধু যোগ করে দিলে কিন্তু যোগ করে দিলে হবে না, কারণ এটার এবংয়েরও পার্ট আছে। যেমন আপনাদেরকে যখন আমরা এই এই অঙ্কটা করছি, দেখেন মানে এখানে এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করাইতে হবে। যেমন এই এই অঙ্কটা যখন আমি করছি, যে এই লাল বা আমি যখন লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা, লাল বা সবুজ হওয়ার সম্ভাবনা যদি আমি না হওয়ার সম্ভাবনা না করে আমি যদি লাল বা সবুজ হওয়ার সম্ভাবনাটা যদি আমি মানে আমি বের করতাম, তাহলে লাল হওয়ার সম্ভাবনা অথবা সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা মানে গ্রিন হওয়ার সম্ভাবনা ইকুয়াল হতো লাল হওয়ার সম্ভাবনা প্লাস সবুজ হওয়ার সম্ভাবনা, কারণ বাইয়ের জন্য অথবার জন্য প্লাস হয়। এইখানে একটা মাইনাস চিহ্ন কিন্তু থাকেই, যে লাল এবং সবুজ, মানে কোনো একটা বল কি লাল এবং সবুজ দুইটাই হতে পারে? একই বল কি লালও হবে সবুজও হবে? এটা কি পসিবল? এটা কি পসিবল? কোনো একটা বল নিজেই লালও এবং সবুজ, এটা কি পসিবল? সেই জন্য এই ধরনের ক্ষেত্রে এইটা থাকে না, জাস্ট আমাদের প্লাসটাই থাকে, এই মাইনাসটা কিন্তু আসে না। কিন্তু যেইখানে দুইটাই হওয়া পসিবল সেখানে কিন্তু এই জিনিসটা মাইনাস যাবে। যেমন যেমন এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি বলি, যদি আপনি ওই অথবা দিয়ে অঙ্কটা করেন, যে আমি মনে করলাম যে 3 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবিলিটি কয়টা, যে আপনি বের করলেন 3 দ্বারা বিভাজ্য হবে 3, 6, 9, তারপরে হচ্ছে 12, 15, 18, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 6টা, তার মানে 6/20টার মধ্যে 6/20, কাটাকাটি কাটাকাটি করলে 3/10 আসে। ওকে, আবার আমি যদি বলি 5 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবিলিটি, 5 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, 4 5 হচ্ছে 20, 4, তার মানে 4/20। আচ্ছা, এটা আমি 2/10 আকারে রাখলাম। আচ্ছা, আর আমি যদি বলি এই 3 এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার প্রবাবিলিটি, 3 এবং 5 দুইটা দ্বারাই বিভাজ্য আছে, এখানে কিন্তু 15, মানে একটা আছে, 20টার মধ্যে একটা আছে, যে 20টার মধ্যে একটা আছে যারা যারা 3 এবং 5 দুইটা দ্বারা বিভাজ্য, এগুলো কাটাকাটি গুলো এখন রাখি দেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, 3 এবং 5 দুইটা দ্বারাই বিভাজ্য হচ্ছে 15, এমন একটা সংখ্যা আছে যেটা 3-এর মধ্যেও আছে, 5-এর মধ্যে দ্বারাও বিভাজ্য। তার মানে 3 এবং 5 দুইটা দ্বারাই বিভাজ্য হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/20। তার মানে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবিলিটি হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবিলিটি 20-এর 6 প্লাস 5 দ্বারা বিভাজ্য হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 20-এর 4 মাইনাস 20-এর হচ্ছে 1, তার মানে 20 থাকতেছে নিচে, উপরে থাকতেছে এই যে 4 আর 6 যোগ করলে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তার মানে 9/10, 9/20 ইকুয়াল আমাদের দাঁড়াবে, কাটাকাটি আমি তো বললামই যে 4.5, এখানে আসতেছে 10, মানে 0.45। কথা কি বুঝা গেছে? মানে এই সূত্রটা অ্যাপ্লাই করলেও শুধু অথবা দুটা যোগ করে দিলেই কিন্তু হবে না, একটা কিন্তু মাইনাস যাবে। কেন মাইনাস যাবে? কারণ এখানে লাল এবং মানে 3 এবং 5 দ্বারা বিভাজ্যও কিন্তু আছে, সেই জন্য সেটা মাইনাস চলে যাবে। যেখানে এই এবং এর পার্টটা থাকে না সেখানে শুধু প্লাস থাকে। সবাই কি বুঝেছেন কথাটা? হ্যাঁ, কমন একটা জিনিস আছে আর কি। এইভাবে করে করলেও হবে। আচ্ছা, এবার এবার দেখেন, 1 থেকে 15 জন ছাত্রছাত্রীর মধ্যে 2 জন ছাত্র নির্বাচন করা হলো, 2 জনের রোল নাম্বার বিজোড় হওয়ার সম্ভাবনা কত? দেখেন, এক থেকে 15 জন শিক্ষার্থীর মধ্যে, মানে 1 থেকে 15, তাহলে প্রথম জন, 2 জনের রোল নাম্বারই বিজোড়, তাহলে প্রথম জন এবং দ্বিতীয় জন, প্রথম জনেরটাও বিজোড় এবং দ্বিতীয় জনেরটাও বিজোড়, এটার হওয়ার প্রবাবিলিটি বের করতে হবে, পারবো আমরা? এবং এর জন্য কি আসবে সেটা আগে বলেন, এবং এর জন্য মাঝখানে কি আসবে?
এবং এর জন্য কি কি আসবে এই জন্য মানে দুইজন স্টুডেন্ট আমরা নির্বাচন করছি যাদের দুইজনেরই রোল নাম্বারটা বিজোড় হবে, তাহলে প্রথম জনের রোল নাম্বারও বিজোড় হবে এবং দ্বিতীয় জনের রোল নাম্বারও বিজোড় হবে, এবং এর জন্য কিন্তু গুণ আসবে, তাই না? তাহলে প্রথম জনেরটা যদি বিজোড় চিন্তা করি, তাহলে 15 জন মোট শিক্ষার্থী ছিল, এর মধ্যে বিজোড় কতগুলো আছে? মানে আমি যদি বলি 1 3, তারপরে 5 7, তারপরে 9 11, তারপরে 13 15, মোট কয়টা বিজোড়? 1 2 3 4 5 6 7 8টা বিজোড় না? 8টা বিজোড় বিজোড় নাম্বার আছে। তাহলে প্রথম জনের রোলটা বিজোড় হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 15 এর 8। এটা হচ্ছে প্রথম জনের রোল নাম্বারটা বিজোড় হবে, এবং দ্বিতীয় জনের রোল নাম্বারও বিজোড় হবে। তার মানে একজন একটা বিজোড় রোল চলে গেছে, তার মানে এখন আর বিজোড় সংখ্যা আছে 7টা, মোট সংখ্যা আছে 14টা। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি অপশন আছে আসলে? 7 দুগুণে 14 না? 7 দুগুণে 14, তার মানে এখানে 8 দিয়ে করলে 2 ওকে 2 4, 15 এর 4, সি নাম্বার অপশন না? হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝেছি? ক্লিয়ার সবাই? একটি একটি বাক্সে একটি বাক্সে 5টি গোলাপি, 3টি সবুজ এবং 2টি হলুদ রঙের বল আছে। দৈবিকভাবে 3টি বল তোলা হলো। আহ বল সবুজ বল না হওয়ার সম্ভাবনা কত? দৈবিকভাবে 3টি বল, দৈবিকভাবে 3টা বল তুলছে নাকি একটা বল আসলে? বল সবুজ না হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, মানে চেষ্টা করি দেখি, তিনটাই সবুজ না, এটার প্রবাবিলিটি বের করি। এটা আহ মানে তিনটাই সবুজ না এটা হওয়ার প্রবাবিলিটি, আমি জানি না যে প্রশ্নটা ভুল আছে কিনা, চেষ্টা করি আমরা। তাহলে প্রথম বলটা সবুজ না, সবুজ নয়, এবং দ্বিতীয় বলটাও সবুজ না, সবুজ নয়, সবুজ নয়, এবং তৃতীয় বলটাও সবুজ নয়। এটা এটা হওয়ার প্রবাবিলিটিটা আমরা বের করবো এবং গুণ করে দেবো। আমার মনে হয় একটি বল সবুজ নয় প্রবাবিলিটি বের করতে বলছে কিনা আমি শিওর না, মানে এখানে 3টি কথা বলছে যদিও। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তাহলে প্রথম বলটা সবুজ না হওয়ার প্রবাবিলিটি কত? মোট বল আছে হচ্ছে 10টা, তাহলে 10, আর সবুজ না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 7টা, তার মানে 10 এর 7। ওকে, এবং এবং এর জন্য গুণ। দ্বিতীয় বলটাও সবুজ নয়, দ্বিতীয় বলটাও সবুজ না, সেটার জন্য আমার বল আছে হচ্ছে 9টা, আর সবুজ বল না, মানে সবুজ বাদে বল আছে আমার এখনো 6টা। তৃতীয় বলটাও সবুজ নয়, বল আছে আমার এখন আর 8টা। তৃতীয় সবুজ নাই বল, এরকম বলের সংখ্যা আছে এখন আছে আমাদের 5টা, 5টা। তো সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, এখানে আসে 2, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, এখানে 2 ওকে 2 2 2 কাটা, তার মানে হ্যাঁ হয়েছে, 24 এর 7 আসে। 3 8 24, আর উপরে একটা 7 থাকে, 24 এর 7। বি নাম্বারটা হবে অ্যান্সার। বলছে যে একটি বাক্সে মানে 3 টাইপের বল আছে, 3 টাইপের বল আছে। এই 3টি বল তোলা হয়েছে, 3টা বল তোলা হয়েছে, মানে 3টা বলই সবুজ না, মানে সবুজ না হওয়ার সম্ভাবনা কত? তার মানে প্রথম বলটা যে তুলছি সেটাও সবুজ না, এবং দ্বিতীয় বলটা যে তুলছি সেটাও সবুজ না, এবং তৃতীয় বলটা যে তুলছি সেটাও সবুজ না, মানে 3টা বলই সবুজ না, এটা প্রবাবিলিটি কত? তার প্রথম বলটা সবুজ না, এটা হওয়ার প্রবাবিলিটি কত? মোট বল আছে হচ্ছে 10টা, 10টার মধ্যে সবুজ না বল এরকম বল আছে 7টা, কারণ সবুজ বল তো 3টা, তার মানে এরকম 7টা বল আছে, তবে সবুজ না হওয়ার প্রবাবিলিটি 10 এর 7। এবং দ্বিতীয় বলটাও সবুজ না, একটা বল আমি মনে করেন গোলাপি বা হলুদ তুলে নিলে আমার এখন আর বল আছে 9টা, এবং সবুজ নাই এরকম বল আছে আমাদের আর 6টা, কারণ আমি তো একটা বল তুলেই নিছি, সবুজ নাই এরকম বল একটা তো তুলে নিছি, তার মানে 7টার মধ্যে 6টা হয়ে গেছে, তার মানে 9 এখন সবুজ না বল তোলার সম্ভাবনা হচ্ছে 9 এর 6।
এবং তৃতীয় বলটাও সবুজ না। তৃতীয় বল যখন আমি তুলতে যাচ্ছি তখন কিন্তু আমাদের বলের সংখ্যা হয়ে গেছে 8টা এবং সবুজ না এরকম বল সংখ্যা আছে 5টা, তার মানে 8 এর 5, এগুলো গুণ করে দিলে আমাদের 24-এর 7 অ্যান্সার চলে আসে। সবাই কি বুঝতে পারছেন? বলেন, রাতের বেলা সূর্য দেখার সম্ভাবনা কত? রাতের বেলা সূর্য দেখার সম্ভাবনা কত? 0 না? Good. একটি ঝুড়িতে এত এত কলম বা পেন্সিল, মানে কলম এবং পেন্সিল হওয়ার তো সম্ভাবনা নাই, মানে কলম বা পেন্সিল হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। কলম এবং পেন্সিল একই জিনিস, তো কলম এবং পেন্সিল দুটাই হইতে পারে না। তার মানে এখানে জাস্ট কলম হওয়ার সম্ভাবনা আর পেন্সিল হওয়ার সম্ভাবনা যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে টোটাল টোটাল আমাদের জিনিস আছে হচ্ছে 50 আর 25 যোগ করলে 75। 75-এর মধ্যে 20টা আছে হচ্ছে কলম, তাহলে কলম হওয়ার সম্ভাবনা হচ্ছে 75-এর 20 যোগ, যেহেতু অথবা দেওয়া আছে অথবার জন্য যোগ, আর পেন্সিল হওয়ার সম্ভাবনা হচ্ছে 75-এর মধ্যে 30। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, আচ্ছা যোগ করে দিই আগে 75-এর 50, তাহলে কাটাকাটি করলে কি আসে? 25 দিয়ে 3 25-এ 75, তাহলে 3-এর 2, তাই না? বুঝতে পারছি সবাই যে কলম বা পেন্সিল হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে কলম হওয়ার প্রবাবিলিটি বের করব, অথবার জন্য যোগ, অথবা পেন্সিল হওয়ার প্রবাবিলিটি বের করব। বুঝতে পেরেছি না সবাই? ক্লিয়ার? অথবার জন্য যোগ। চাকরি পাওয়ার সম্ভাবনা যদি 4-এর 5 হয়, তাহলে 5-এর 4 হয়, তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? 1 - 5-এর 4 করলে কি হবে? 5-এর 1 হবে, 5-এর 1 হবে, তাই না? পাওয়া এবং না পাওয়া যোগ করলে 1 হয়, কিন্তু বলছি মানে কোনো কিছু হওয়া এবং না হওয়া যোগ করলে 1 হয়, তাহলে 1 থেকে মাইনাস করে দিলেই না পাওয়ার সম্ভাবনা চলে আসবে। বুঝতে পারছি? মানে দুটো যোগ করে দিলে অলওয়েজই 1 হবে। আচ্ছা, বলছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসে, জুলাই মাস তো 31 মাস, দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বৃষ্টি হয়েছে মোট হচ্ছে 5 দিন। বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে মানে ওই সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহ মানে কি? দ্বিতীয় সপ্তাহ মানে 7 দিন, ওই 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 5-এর 7। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে, মানে কোনো একদিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 7-এর 2, তাহলে 7-এর 2 হচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। কথা কি বোঝা গেছে? মানে বলছে যে বৃষ্টি হইছে, দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে বুধবার বৃষ্টি, বুধবার মানে যে কোনো বারেই যদি কথাটা বলি, যে কোনো বারের কথা যদি বলি, তাহলে সেই দিন, এই একটা দিন নির্বাচন করলে সেই দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে বৃষ্টি হয় নাই তো 2 দিন, টোটাল ডে ছিল 7 দিন, কারণ দ্বিতীয় সপ্তাহে টোটাল ডে তো 7 দিন, 7 দিনের মধ্যে 2 দিন বৃষ্টি হয় না, তার মানে সেই দিনটা 7 দিনের মধ্যে ওই 2টা দিনের মধ্যে একদিন পড়ছে, সেটা সম্ভাবনা হচ্ছে 7-এর 2। সবাই বুঝতে পারছেন? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, আবার হওয়ার সম্ভাবনা বললে 7-এর 5 হইতো। মানে বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, বা বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? মানে বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলা বলে কোনো বিষয় না, যে কোনো একটা বার যদি বলি, কারণ ওই সপ্তাহটাতে 5 দিন বৃষ্টি হয়েছে, তবে 7 দিন সিলেক্ট করলে তার মধ্যে 5 দিনই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এভাবে করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 7-এর 5, 1 থেকে 7-এর 5 বিয়োগ করলেও 7-এর 2 আসে, এভাবে করে করলেও হবে। ঠিক আছে? আর একবারে বুঝাই যাচ্ছে বৃষ্টি হয় নাই 2 দিন। আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। জুলাই মাসে, জুলাই মাস মানে 31 দিনের মধ্যে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে মানে ওই 21 দিনের মধ্যে 4 জুলাইটাই হবে, সেটা 31 দিনের মধ্যে মানে 21 দিন বৃষ্টি হয়েছে, তার মানে 31-এর 21 হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যে কোনো একদিন সিলেক্ট করলে, তাহলে 31-এর 21 অ্যান্সার হবে 31-এর 21। বুঝেছি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা বুঝেছি। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, কারণ জুলাই মাস 31 দিনে, 31 দিনের মধ্যে 4 জুলাই বৃষ্টি হয়েছে, 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মানে যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 4 জুলাই মানে তো একটা ডেট বলছে খালি, এটা যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
সেটা হচ্ছে 31 দিনের মধ্যে 21 দিনই বৃষ্টি হয়েছে, তার মানে 31-এর 21 হবে। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত হবে? 31-এর 20, 31-এর 10 হইতো, কারণ 10 দিন তো বৃষ্টি হয় না। আচ্ছা, সেম সেম টাইপের অঙ্ক, এটা আর করার দরকার নেই। তার মানে আপনারা এগুলাই প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনাদের সম্ভাব্যতা নিয়ে আর কোনো ভেজাল থাকবে না। আপনারা কি মানে বুঝতে পারছেন আজকের ক্লাসটা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? সম্ভাব্যতা ক্লিয়ার? ওকে, খুব ভালোভাবে, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস শিট তো দেয়া আছে মনে হয়, সম্ভাব্যতার প্রবাবিলিটি প্র্যাকটিস শিট দেয়া আছে। আচ্ছা, প্র্যাকটিস শিট গুলো অনেকেই চাইছেন যে মানে ইয়াতে গ্রুপের মধ্যে দিতে, অনেকে মনে হয় ডাউনলোড করতে পারেননি, আমি দেখি তাহলে যদি ডাউনলোড করতে না পারেন আমি দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।